নমস্কার, আমি রুমা খাবার খেলা চ্যানেলে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। রান্না করব ফুলকপি। সিজনের প্রথমে ফুলকপি তো যেমন তেমন রান্না করলে টেস্টি হয়, কিন্তু যখন পুরনো হয়ে যায় সেই কপিকে কী করে টেস্টি করে রান্না করতে হয় সেটাই আজকে করব। এখানে ফুলকপি কেটে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে নানা রকমের মশলা নিয়েছি। কাজু বাটা, দই, গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। আর এখানে রেখেছি টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা। পাশে রেখেছি আদা বাটা। এগুলো একটা পাত্রের মধ্যে সব একসঙ্গে ঢেলে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এই কপিটা কিন্তু আমি ভাজবো না, সেদ্ধও করব না, পুরো মেখে মশলার সাথে মেখে ভাপে করব। এই কপিটা নামিয়ে এই জন্য ভাপা ফুলকপি। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ রান্নাটায় আমি কোনো জল ব্যবহার করব না। আর জল দিলে মশলাটা ভালো করে মেশাতেও সুবিধা হয়। এবার সমস্ত রকম মশলা মিশিয়ে দিয়ে এর মধ্যে কপিগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে মেখে নিতে হবে, কারণ কড়াইতে দেওয়ার পরে কিন্তু বেশি নাড়ানো যাবে না। ভাপে ভাপে করব। সমস্ত রকম মশলা ভালো করে মেখে নিলাম। এই কপিটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। এদিকে কড়াই বসিয়ে তেলটাকে গরম করে আমি ঠান্ডা করে রেখেছি, নয়তো কাঁচা তেলের গন্ধ হবে। এবার কপিগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে সমস্ত রকমের মশলাটা যে তলায় পড়ে আছে সেটাও কিন্তু কাচিয়ে দিতে হবে। যদি মনে হয় সেই পাত্রটা একটু ধুয়ে জল দেওয়া যায় সামান্য একটু, তবে না দিলেই ভালো হয়। এবার ঢেলে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে একদম কম আঁচে কিন্তু রান্না করতে হবে। বেশি নাড়ানো যাবে না, আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে মাঝে মাঝে। রুটি দিয়ে খুব ভালো লাগে এটা, ভাতের সাথেও ভালো লাগে। একদম শুকনো শুকনো হয়। দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দিব। নামানোর আগে একটু সামান্য ঘি ছড়িয়ে দিব। খুব সুস্বাদু হয়। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর পারলে একটা শেয়ার করে পাশে থাকবেন। এবার একটু নেড়ে দিব। রান্নাটা এখনও পুরো হয়নি, পুরো জলটাকে শুকিয়ে নিতে হবে। এবার জলটা শুকিয়ে আসছে, এবার এর মধ্যে ঘি ছড়িয়ে দিলাম। দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা। এবার একটা বাটির মধ্যে নামিয়ে নিব। খুব ভালো হয় খেতে। আমার ভিডিওটা এখানে শেষ করলাম। সবাইকে টাটা।